এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বখাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি। তো তোমাদের হয়েছেটা কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে, পেছনে ঘোরো। এখন কিন্তু আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমিই আমাকে ফলো করে আসছো। কি মানে হচ্ছেটা কি এসব? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন। আমার আয়, তোমার নাম কি? জি, আকাশ। বাহ! সুন্দর নাম। আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। আমি আমি কি বলবো আপনি জানেন? তুমি বলবে, "আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন।" ওহ! এসব শুনতে, শুনতে আমি মানে আচ্ছা শোনো, যা বলবে ভেবে চিন্তে এই যে ওকে দেখছো না? ওর বয়স ১২, আমার ছেলে। আমার আরো একটা মেয়েও আছে। সে ঢাকা ইউনিভার্সিটিতে ১ম বর্ষে পড়ে। কেকেরাম বুঝে শোনো বলবে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আ আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না তো। তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করি যদি একটু হেল্প করতেন আমাকে। রিয়েলি? শাড়ি কিনতে এসছো? জি। কার জন্য কিনছে? গার্লফ্রেন্ড এর জন্য, তাই না? তোমাদের এই বয়সের ছেলেদের না কি যে একটা হয় সারাক্ষণ শুধু গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড করে দিন পার করে দিবে। আরে ভাই বাবা-মার জন্য কিছু করো। বিয়ের পর তো বাবা-মাকে দেখবেও না। এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি-টাড়ি না কিনে বাবা-মার জন্য কিছু কেনাকাটা। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। দ্যাটস গ্রেট! আচ্ছা সরি, সরি তুমি কিন্তু কিছু মনে করো না। অ্যাকচুয়ালি হয়েছে কি শিক্ষকতা করি তো। যেখানে, যেখানে জ্ঞান দেয়া শুরু। ছাড়ো মাঝে, মাঝে তো আমি আমার হাসব্যান্ডকেও উপদেশ দেই। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। ও হ্যাঁ, আচ্ছা সেটা একটা ব্যাপার। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আ আ অনলি 1 আওয়ার। আমি আমার মেয়েকে ইউনিভার্সিটি থেকে পিক করব। না, না আমি বেশি সময় নেব না আপনার। আমি জাস্ট একটা দোকানেই ঢুকবো। আপনি যেই শাড়িটা পছন্দ করবেন ওটাই কিনবো।